লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বর্তমানে মে মাসের টাকার অপেক্ষায় হাজার হাজার উপভোক্তারা। হাজার হাজার উপভোক্তার মাথায় একটাই চিন্তা যে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। বর্তমানে অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষা রয়েছেন। তো আজকে আমরা দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের কবে দেওয়া হবে, কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মে মাসের টাকা, এবং কারা পাবেন এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। এই সকল আপডেট আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। বন্ধুরা, সাধারণত প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিন্তু এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় লক্ষ্মীর প্রকল্পের টাকা ঢুকতে কয়েকদিন সময়ও লাগতে পারে। কারণ পশ্চিমবঙ্গে চলছে বর্তমান বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে এরপর ফলাফল প্রকাশ হবে। এই ফলাফল প্রকাশের পর আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে মে মাসেই ঢুকে যাবে। এবারে অনেক সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে যে অনেক সুবিধাভোগী রয়েছেন যারা এপ্রিল মাসের টাকা পাননি, বা তাদের টাকা আটকে গিয়েছিল, বা বিভিন্ন সমস্যার কারণে অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। যারা এপ্রিল মাসের টাকা পাননি, আপনারা মে মাসে পাবেন ডাবল টাকা। যারা এপ্রিলের পাননি, তারা মে মাসের ডাবল টাকা পেতে চলেছেন। বকেয়া টাকা হিসেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে ৩,৩৪০০ টাকা। এই মে মাসে আপনাদের বকেয়া টাকা হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। প্রথম ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে আগাম টাকা দেওয়া হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ৪ তারিখ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ রয়েছে। তাই ফল প্রকাশের পরেই জানা যাবে কবে টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। এখনো নিশ্চিন্ত নয় কবে টাকা ঢুকবে। এবারে আপনারা যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা? আপনাদেরও বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী এই মে মাসের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রকাশের পর আমরা বুঝতে পারবো যে কবে ঢুকবে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। এখনো নিশ্চিন্ত নয় বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। তবে ফলাফল প্রকাশের পরেই জানা যাবে কবে ঢুকবে টাকা। তো আপনারা যারা মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। মে মাসের টাকা আপনাদের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই আপনারা বুঝতে পারবেন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা চিন্তিত হবেন না, টাকা সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। হয়তো কারো কয়েকদিন আগেই ক্রেডিট হয়ে যাবে, আবার কয়েকদিন পরে কারো ক্রেডিট হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, এই মে মাসে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা খুব শিগগিরই এই ফল প্রকাশের পরেই বুঝে যাবেন কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে বলে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।